ইহুদিদের পাশে যে শয়তানগুলো বসে আছে মুসলমান নামধারী, এগুলো একটাও মুসলমান না, এগুলো শয়তানের চেলা। এই এতগুলো মুসলমান দেশ থাকার পরে কিভাবে আমার শিশুদেরকে এইভাবে মারে, কিভাবে আমার এলাকাকে এলাকা এভাবে গুড়িয়ে দেয়, একটা মানুষ সেখানে যায় না। কি জবাব দিবি তোরা কুত্তাগুলো? কিসের সৌদি আরবের সব শয়তানগুলো সেখানে? কোন আশায় বসে আছো তোমরা? আর কখন তোমরা ঘর থেকে বের হবা? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কার কথা? সূরা আল ইমরান, সূরা নিসা। মেয়েদের ভিতরে জিহাদের প্রেরণা বেশি, আবার মেয়েরা উদ্বুদ্ধ করে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছেন মায়ের জাতি। এই জন্য সূরা নিসার ভিতরে আল্লাহ ধমক দিয়ে বলছেন, কি হয়েছে তোমাদের? হোয়াট হ্যাপেন্ড টু ইউ ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ? কেন আল্লাহর রাস্তায় হত্যা করো না? কেন করো না? আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, নির্যাতিত নারী পুরুষ শিশু চিৎকার করে কাঁদছে, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। তোমরা কেন বসে আছো? এরপরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে। কি করবে? হত্যা করবে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তাগুতের জন্য তারা হত্যা করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ বলছেন শয়তানের চেলা চামুন্ডাদেরকে সমানে খুন কর। কি কর? কি কর? ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলা চামুন্ডাদেরকে খুন কর, হত্যা কর। ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত সবচেয়ে দুর্বল। কে বলছেন? আর আমরা মুসলমানরা নির্বিকার বসে আছি। একটা কাজ আমরা বাংলাদেশ থেকে করতে পারি। আমি গতকালকের মাহফিল থেকে বলেছি, ডক্টর ইউনূস, ইহুদি কুত্তাদের যত প্রতিষ্ঠান আছে সব সিলগালা করে দাও, সবগুলোর পুঁজি নিয়ে বাংলাদেশের ট্রেজারিতে জমা করো, ইহুদিদের দোসরদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দাও। সবচেয়ে বড় কোম্পানি বাটা, লিভার ব্রাদার্স, এটার আন্ডারে যতগুলো প্রতিষ্ঠান, সানসিল্ক সহ, অল ক্লিয়ার সহ, ডোভ সহ যতগুলো জিনিস এখানে পাবলিশ হয়, এগুলো বন্ধ করে দাও। এগুলো বন্ধ করে পুরা সিলগালা করে দাও। যে সমস্ত দোকানে এই সমস্ত জিনিসগুলো বেচে আপনারা এগুলো ফেরত দিয়ে দেন। এগুলো ডিস্ট্রয় করবেন না, নষ্ট করবেন না। তিনটা জিনিস রাসূল বলছেন নষ্ট করবা না। কয়টা? তিনটা। কোনো সম্পদ নষ্ট করবা না, কোনো সম্পদ না। কারো বাড়িতে আগুন দিবেন না, হারাম। কোনো রাস্তা ভাঙবেন না, কারো দোকান পাট লুট করবেন না। আপনি এখানে একটা দোকান লুট করে ওই ইহুদিদেরকে বন্ধ করবেন কেমনে? এটা ঢাকা থেকে সেন্ট্রালি বন্ধ হতে হবে। ঠিক না ঠিক? বাটা কোম্পানি বন্ধ করে দাও। বাটার জুতা কেউ ব্যবহার করব না। আমরা কেউ কোনো সানসিল্ক ব্যবহার করব না। ওই শিশুদের চেহারাটা প্রতিদিন একটু দেখেন, একটু দেখেন। এই ফুলের শিশুদেরকে, ফিলিস্তিনের শিশুদেরকে দেখেন, একটু দেখেন। একটা স্ল্যাব পড়তেছে বাচ্চার উপর, কুত্তা গিয়ে নিজের পিঠ দিয়েছে বাচ্চা থেকে বাঁচানোর জন্য বাচ্চাকে। এরপরে কুত্তার পিঠের উপর স্ল্যাব, বাচ্চা ওখান থেকে বেরোচ্ছে। কোথায় মানুষ? এতগুলো মুসলমান দেশ, এই শয়তানগুলো একটার ঈমান নাই, একটার ভিতরে ঈমান নাই। ঈমানের ব্যারোমিটার রাসূল যেটা দিয়েছেন, এই ব্যারোমিটারে ওরা কেউ মুমিন না। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোন অন্যায় কাজকারীকে দেখো, হাত দিয়ে পরিবর্তন করো। প্রথম কি? হাত। ফালিয়ুগাইয়িরহু, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট বাই ইউর পাওয়ার। এটাকে উল্টিয়ে দাও।
ফাইন লাম ইয়াস্তাতে, যদি না পারো ফাবিলিসানি, তোমার জিহ্বা দিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করো। সেটাও যদি না পারো, অন্তর দিয়ে পরিকল্পনা করো। এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পর্যায়। রাসূল বলছেন এরপরে সরিষা পরিমাণ ঈমানও বাকি থাকে না। সরিষা পরিমাণ ঈমানও বাকি নাই। খামাখাই নামাজ, খামাখাই রোজা পড়ছো, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তবে আমরা এখান থেকে এখন আমাদের সাহায্যগুলো পাঠাতে পারি। প্রতিদিন প্রত্যেক মুসলমান ভাই 1 টাকা, 2 টাকা, 5 টাকা ওদের জন্য ব্যাংকে জমা করেন। বাংলাদেশ থেকে অনেক নেতৃবৃন্দ যাচ্ছে, জামাত ইসলামের লোকেরা যাচ্ছে ডাইরেক্ট সেখানে সাহায্য পৌঁছানোর জন্য। আরো অন্যান্য ইসলামী দলের লোকেরাও আছে। এখানে জামাতের সেক্রেটারি এখানে এসেছেন, আমাদের প্রিয় সাহেব, হাত উঠার। এই হ্যাঁ, চিনেন তো আপনারা, অ্যাডভোকেট মানুষ। ভোট দিয়ে নইলে কিন্তু মামলা টামলা দিয়ে শেষ করে দিবে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। বসো, ইনশাআল্লাহ ভোট দিবে। বসো বসো। হ্যাঁ, ভোট দিবা, ভোট দিবা ইনশাআল্লাহ। ভোট সবাই ইসলামকে দিবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। দীর্ঘ সময় উপজেলা চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যান তো ভাইস চেয়ারম্যান, ওই চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান একই, যে লাউ সেই কদু। চেয়ারম্যানগুলি তো চোর, বাগছে, চালাইছে তো উপজেলা ভাইস চেয়ারম্যানরাই। আমরা সূরা নহল, সূরা নাহাল, নাহাল মানে কি বলেন তো? মৌমাছি। কি নাম? মৌমাছি। মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়ানোর সময় তো নাই। মৌমাছি আর হাফেজদের মধ্যে প্রচন্ড মিল। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে বরকত বেশি। মৌমাছি যেরকম গুনগুন করে মধু আহরণ করে, হাফেজরা গুনগুন করে কোরআন মুখস্থ করে। ঠিক না ঠিক? একটা মৌমাছি একটা ফুলে 24,000 বার চক্কর মারে। কয় হাজার? 24,000। কোন অপরিপক্ক ফুলের ভিতরে মৌমাছি বসে না। মৌমাছি হলো আল্লাহর এক আজীব সৃষ্টি। মৌমাছির নেতৃত্ব অনুযায়ী চলে। নারী মৌমাছি তাদেরকে নেতৃত্ব দেয়। সেই নারীকে যদি, রানীকে যদি আপনি আটকাতে পারেন, আপনি মৌচাক অনেকগুলো গঠন করতে পারবেন। যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি, যেই দেশে হাফেজ বেশি সেই দেশে বরকত বেশি। আল্লাহ আমাদের সব হাফেজদেরকে কবুল করুক। আতা আমরুল্লাহ, এসেছে আল্লাহর আদেশ। এইভাবে এই সূরাটা শুরু হয়েছে আর শেষ হয়েছে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষকে ডাকো আল্লাহর রাস্তায়। ইলা সাবিলি রাব্বিক, কোন ব্যক্তির দিকে নয়, কোন গোষ্ঠীর দিকে নয়, কোন দলের দিকে নয়। ডাকতে হবে একমাত্র কার দিকে? আল্লাহর দিকে। ডাকার মন্ত্র হলো একটি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, হিকমত সহকারে আর সর্বশ্রেষ্ঠ কথা দিয়ে। স্ল্যাং কথা না, মাউইযাতুল হাসানাহ। মাউইযা এটাই হলো সুন্দর ওয়াজ। ওয়াজ সবসময় সুন্দর হয়, এরপরে হাসানা আল্লাহ যোগ করলেন। সবচেয়ে সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকতে হবে। হাসানা কাকে বলে? হাসানা হলো পুরাটাই রাসূলের জীবন। সূরা আহজাবের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আবার সূরা মুমতাহিনার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে উসওয়ায়ে হাসানা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন নবীকে উসওয়ায়ে হাসানা বলে কোরআনে পরিচয় দিয়েছেন। তবে রাসূলকে যদি হাসানা মানতে হয় 3টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা? প্রথম, আল্লাহকে চাইতে হবে। আপনারা কারে চান? আরো জোরে বলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম সিজদায় একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক।
হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, হে আল্লাহ আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা আমি চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যাবে আমি সেই কাজটা চাই। একই দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নাই। আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, মান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখির, আর আখিরাতকে চায়, আর আল্লাহর জিকির বেশি করে, সেই তিনটা গুণ যার মধ্যে থাকবে তার আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তো আমাদের আদর্শ হলো বিএনপির লোকদের আদর্শ হলো জিয়াউর রহমান, আওয়ামী লীগের লোকদের আদর্শকে কথা কন নাকি? আওয়ামী লীগের লোকের আদর্শকে মুজিবুর রহমান সাহেব। তারপরে জাতীয় পার্টির ওনাদের আদর্শ হলো, স্লোগান কি দেখেন, জিয়ার সৈনিকেরা এক হোক, মুজিবের সৈনিকেরা। আচ্ছা বলেন, সেনাপতি যদি মারা যায় সৈন্যরা কি জিতবে? কথা কন না কেন? সেনাপতি যদি মারা যায় সৈন্যরা জিতবে? আমরা কার সৈনিক? কিন্তু আমাদের তো অনেক হুজুররা কয় নবীর সৈনিকেরা, সারা কোরআনে রাসূলের সৈনিকেরা, সারা হাদিসে পাইছেন কোথাও? আমরা কার সৈনিক? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন আমার সৈন্যরা সব সময় বিজয়ী হয়ে যায়, কারণ আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আদর্শ বাংলাতে যেটাকে বলা হয় যাহা অনুকরণীয়, অনুসরণীয়, তাহাই আদর্শ। এখন যত নেতারা নাম বলেছি, কি অনুকরণীয় আর কি অনুসরণীয়? জিয়াউর রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না। শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই। তিনার প্রেসিডেন্টের জীবন, সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে, এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে। শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনে টুনে অনেক কিছু লিখেছেন, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন। ওনার কি নাম? আরো জোরে বলেন। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন নবীরও শিশুকাল আপনি পাবেন না। যেমন রাসূলের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান, আল্লাহ বলছেন সূরা দোহার ভিতরে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের মাঝখান দান করেছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না, জন্ম থেকেই হেদায়েতের উপর ছিলেন নবীরা। দলিল হলো সূরা মরিয়মে ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে তিনি 3 মাসের 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। মা মরিয়ম যখন তিনাকে কোলে নিয়ে আসলেন, দুধ খাচ্ছিল, তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল, তোমার বাপও ভালো ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুনের বোন বললেন কেন? হতে পারে হারুন নামে তিনার কোনো আত্মীয় ছিল, অথবা রিলেট করেছেন মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে। উখতা হারুন, তোমার মাও ছিল ভালো, ভালো বাপও ছিল ভালো, তুমি কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? শিশুর দিকে ইশারা করলেন। কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলল কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম মুখটা বের করে এবার কথা বলা শুরু করলেন। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। তিনি জবাব দিচ্ছেন আমি আব্দুল্লাহ। আমি কি? আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে। বয়স কত? 3 দিন অথবা 40 দিন। 3 দিন অথবা 40 দিন। পুরা তাফসিরের জিস্ট, কোন তাফসিরে 3 দিন অথবা 40 দিনের বেশি আসেনি। 26, 27 এরকম বলা হয়েছে। এই শিশু উত্তর দিচ্ছে আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাব।
তিনি যখন দুনিয়াতে আসবেন তখনও বরকত নিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিরিয়ার একটা মসজিদে ফজরের সময় তিনি আসমান থেকে নাজিল হবেন, দুইজন ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে সাত আকাশ থেকে নেমে আসবেন। নেমে আসার পরেই তিনার চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে, মনে হবে তিনি যেন এখনই গোসল করে এসেছেন। মাথায় লিম্মা চুন ঝুলানো থাকবে। রাসূল বলছেন তখন মেহেদী আলাইহিস সালাম নামাজের ইমামতিতে দাঁড়ানো, তখন যখনই ওনাকে দেখবেন উনি মিম্বারের পাশ দিয়ে নামবেন, দেখলেই তিনি পিছিয়ে আসবেন, বলবেন আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি। আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, এখন আর আমার নবুয়ত নাই। তিনি সেখানে মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ পড়বেন। এত বরকত আল্লাহ তাকে দিবেন যে এদিকে যতদূর তার নিঃশ্বাস যাবে, যতদূর তার দৃষ্টি যাবে, ততদূর নিঃশ্বাস যাবে। আমাদের চোখ যতদূর যায় ততদূর কি নিঃশ্বাস যায়? এই ছেলেরা ঠিক আছে তোমরা? যতদূর চোখ যায় দৃষ্টি যায় ততদূর নিঃশ্বাস যাবে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই নিঃশ্বাসে যারা কাফের তারা পড়ার সাথে সাথে গলে যাবে। যেমন পানিতে লবণ পড়লে গলে যায় তেমন কাফেররা গলে যাবে। তিনি শুধু এইভাবে দৃষ্টি ঘুরাবেন, সব কাফের মরে সাফ। দুনিয়াতে এসে প্রথম সব শূকরগুলোকে মেরে ফেলবেন। কি মেরে ফেলবেন? শূকর। কারণ যারা শূকর খায় ওদের চরিত্র শূকরের মতো হয়। যে যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। আমরা কি খাই জোরে বলেন? আর কিছু খান না? ছাগলও খাই, সবচেয়ে ভদ্র। মোল্লা আলী কারির নাম শুনেছেন নিশ্চয়ই, ভারতের বড় আলেম ছিলেন। এক হিন্দু ঠাকুর বলছে মোল্লা তোমরা ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের তো সতর ঢাকে না। মোল্লা বলছে শোনো, কুত্তার লেজ দেখছো? কুত্তা লম্বা লেজ লইয়া থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো উলঙ্গ হয় না। ধুতি যত বড়ই হোক সতর রক্ষা হয়। কথা বলেন। পূব দিকে রওনা হলো, পশ্চিম দিক থেকে বাতাস আসলো, কি হবে? কি হবে? ওই তো বলতেছে সিসিম ফাঁক। কোনটা যে ফাঁক হয় ও নিজেও জানে না। এজন্য মুসলমানের দেশ সবচেয়ে সভ্য দেশ, সবচেয়ে সভ্য পোশাক আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। মুসলমান মাথায় টুপি দেয়, পৃথিবীর সব সম্মানী লোকেরা মাথায় টুপি দেয়। বিচারপতিরা মাথায় টুপি না দিলে বিচার করতে পারে না, ঠিক না বা ঠিক? ইউনিভার্সিটিতে যখন MA পাশের ডিগ্রি নেয় তখন মাথায় কি দিতে হয়? টুপি দিতে হয়। উকিলরা যখন কোর্টে প্র্যাকটিস করে মাথায় কি দিতে হয়? পট্টি দিতে হয়। সব সম্মানিত জায়গায় আল্লাহ আমাদের পোশাকের ব্যবস্থা করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমাদের জন্য আদর্শ করেছেন। শুধু আদর্শই নয়, রাসূলের উপর যারা ঈমান আনবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা মুহাম্মাদে আল্লাহ বলছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরেই তোমরা ঈমান আনবা। এরকম নাম ধরে কোন নবীর নাম আল্লাহ ডাইরেক্ট করে ঈমানের জন্য বলেন নাই। নবীদের জন্য সবার জন্য ইজমালি কথা বলেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও নবী মুহাম্মদ, আপনার উপর যা নাজিল করেছি, আপনার আগের নবীদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। এরপরে রাসূলের জন্য স্পেশালি কথা বললেন, রাসূলের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। কি কি নাজিল করেছেন? ছোটবেলা থেকেই তিনি কখনো উলঙ্গ হন নেই, সারা জীবনে একবারও উলঙ্গ হন নেই, রাহমাতাল লিল। এমনকি মা হালিমাতুস সাদিয়া বলতেন শিশুকালে যখন মুহাম্মদকে নিয়ে এসেছি সতর থেকে কাপড় সরে গেলে রাহমাতাল লিল আলামিন কেঁদে উঠতেন। কেঁদাওয়ার সাথে সাথেই তার কান্না বন্ধ হয়ে যেত। ক্ষুধার যন্ত্রণায় তিনি কখনো কাঁদেন। 6 বছর বয়স, আবু তালেব বলছেন, মুসলিম শরীফে এসছে বর্ণনাটি, মক্কা মেরামতের কাজ চলছে, সকল শিশুরা লুঙ্গি খুলে ঘাড়ে কাপড় দিয়ে পাথর আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি ঘাড়ে পাথর আনছেন।
ঘাড়ে ব্যথা হয়ে গেল, দাগ পড়ে গেল। আবু তালেব বললেন ইখলাফু তাক, লুঙ্গিটা খোলো। রাসূল বললেন আমি খুলবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু, যখন তিনি লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে না যেতেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটা লজ্জাশীল মেয়ের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। আর এখন আমাদের মেয়েরা, ছেলেরা সব হাফ প্যান্ট পরে। মেয়েদের তো কাপড় এখন টাকনুর উপরে হচ্ছে, ছেলেরা পরে টাকনুর নিচে, মেয়েরা পরে টাকনুর উপরে। আর ছেলেদের যা অবস্থা, এখন তো হাফ প্যান্ট ছেলেরা যদি পরে, ওরা মনে করে নিজের একটা কিছু হয়ে গেছে। ঘরের ভিতরে হাফ প্যান্ট পরে ঘুরে, পিতা মাতাও খুশি, ওরাও খুশি। না, আব্বুরা হাফ প্যান্ট পরবা না। যখন তুমি তোমার এই উরুটা উদলা করো, তোমার সাথে রহমতের ফেরেশতা থাকে না। কোনো অবস্থাতে তুমি তোমার সতর উলঙ্গ করবা না। লজ্জা শরম তিন প্রকার। কয় প্রকার? একটা হলো আল্লাহর জন্য, কার জন্য? আরেকটা সমাজের জন্য, আরেকটা নিজের জন্য। হায়া লিল মুস্তাফা, হায়া লিল্লাহ, হায়া লিনাফসিক। প্রথম লজ্জাশীলতা হলো আল্লাহর জন্য। 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। 2 নাম্বার সামাজিক লজ্জার কারণে আমরা উলঙ্গ হই না। কিন্তু সমাজের চেয়ে বড় হলো আল্লাহ আর আপনার নিজের কাছে আপনি সবসময় সতর ঢাকা থাকবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেললেন, ফেলার আগে নমরুদকে শয়তান পরামর্শ দিয়েছে ইব্রাহিম ভারী। ইব্রাহিম আলাইহিস সালাম সহ সব নবীর সাথে ফেরেশতা থাকে, নবীদের কাপড় খুললে ফেরেশতা চলে যায়, এজন্য কোনো নবী উলঙ্গ হন নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলছে নমরুদ, হাত পাতার বাধা, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম কেঁদো না, আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। ওই পোশাক তিনি দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাম সহ শেষ পর্যন্ত পোশাক এসেছে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এই নবীদের পোশাক যে কোনো কাজে উপকার হয়। ইউসুফ আলাইহিস সালামের ওই জামাটাই ইয়াকুবের চোখে দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি ফিরে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন পোশাক পরিয়ে দিলেন, এরপরে আল্লাহ নোটিশ করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা দিচ্ছেন, আজ বি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগে কর সকতি এক আন্দাজে গুলিস্থা পয়দা। কবি ফররুক এটার বাংলা করছেন, আজও যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। ঈমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো আনি, কেউ নষ্ট করতে পারবে না। যেমন ঈমান এনেছে ফিলিস্তিন, ঠিক তবে ঠিক ফিলিস্তিনকে কখনো তোমরা কব্জা করতে পারবে না। রাসূলের ভবিষ্যৎবাণী। রাসূল বলছেন আমি শুয়ে আছি, একদিন হঠাৎ করে দেখলাম আমার মাথার পাশ থেকে কোরআন আসমানে চলে যাচ্ছে। কোরআন উঠিয়ে নেওয়া হলো, আমি তাকিয়ে আছি। কোরআন উঠিয়ে নিয়ে কোরআন নামানো হলো শামে। কোথায়? শাম। শাম হলো সিরিয়ার, হাদিসের নাম হলো শাম। এই সিরিয়া হলো 5টা দেশকে নিয়ে, ফিলিস্তিন, জর্ডান, তারপরে হলো লেবানন, ইসরায়েল, তারপরে হলো এখন যে সিরিয়া আছে। এই 5টা মিলে হলো শাম। 5টা মিলে কি? এখানেই হবে কিয়ামত, এখানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সারা পৃথিবীর প্রান্ত থেকে সব মানুষগুলোকে আল্লাহ তাড়িয়ে সেই মাঠে নিয়ে যাবেন। রাসূল বললেন ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামের প্রতি যারা ঈমান পোষণ করে না, সিরিয়াকে যারা ভালোবাসে না, আজকের ফিলিস্তিনকে যারা ভালোবাসে না, তারা বেঈমান, বেঈমান, বেঈমান। তাদের মধ্যে ঈমান নাই। হতে পারে জুব্বা পরা, হতে পারে অনেক আলখেল্লা লাগানো, অচিরেই আল্লাহ প্রতিশোধ দিবেন ইনশাআল্লাহ। এই রক্ত কোনোদিন বৃথা যায় না। যেমন আমাদের বাংলাদেশের রক্ত বৃথা যায় নাই, ঠিক না ঠিক? হেফাজতের রক্ত কথা বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনের রক্ত কথা বলছে, জামাতের রক্ত কথা বলছে, বিএনপির রক্ত কথা বলছে, ঠিক না ঠিক? রক্ত ঝরেছে, রেজাল্ট হয়েছে কি? পুরা আওয়ামী লীগকে 5 মিনিটে আল্লাহ দেশ থেকে সাফ করে দিলেন। কথা কন না কেন? নৌকাতে আছে বোধহয় কেউ কেউ, হ্যাঁ?
একটাও নাই। কোথায় গেছে ওরাও জানে না। এখন ওখান থেকে তিনি মাঝে মধ্যে পোস্ট দেয়, ফ্যাঁস করে ঢুকে পড়বো, আমরাও ফস করে ভেঙে ফেলবো। এত কিছু থাকার পরেও থাকতে পারলেন না, লজ্জা লাগে না? শয়তান কষ্টে তোগো হাতে পুলিশ, তোগো হাতে বিডিআর, তোগো হাতে আর্মি, তোর বোনের পোলা নাকি যে ওয়াকার, ও তো আত্মীয়, সব আত্মীয় স্বজন দিয়ে সাজায় নিছে। এরপরে ওয়াকারে আনছে, এই ওয়াকার তুই করলি কি? কয় ম্যাডাম করবো কি? কয় গুলি কর। কয় এত গুলি আমার কাছে নাই। ওয়াকারের মাথায় পিস্তল ধরছে। ভারতের রয়ের সৈন্যরা হাসিনার গণভবনে 40 জন র 24 ঘন্টা হাসিনাকে পাহারা দিত। পিস্তল ধরেছে, কয় তোর খুলি উল্টিয়ে দেব। তিনি তো নিশ্চিন্ত, খানা দানা এতগুলো রাঁধছে, মানুষ নিশ্চিন্ত না হলে এত রান্না করে কেমনে? নিজে খাওয়া দাওয়া সাজিয়ে নিয়েছে, খাবে একটু পরেই। আল্লাহ কয় না, খাওয়া শেষ। খাওয়া এগুলো এখন পোলাপান খাবে। কারা খাবে? পোলাপান খাবে। ওয়াকার বলল ঠান্ডা মাথায়, বলছে আমার খুলি উল্টে গেলে আপনারটাও থাকবে না। পুলিশের আইজিকে বলছে তুই কি করস? কয় কি করবো, একটারে গুলি করলে 10টা বুকের বুতাম খুলে দেয়। এটা আল্লাহর নির্দেশ ছাড়া হয় নাই। ঠিক তবে ঠিক, কোন দল একা কৃতিত্ব নিতে পারবে না। সব দলের লোকদেরকে, হিন্দু বৌদ্ধ সব একসাথে ছিল কি ছিল না? সব মাঠে নেমে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়। সামনের দিনগুলোতে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোন ফ্যাসিস্ট, কোন খুনি বাংলাদেশে ঢুকতে পারবে না। শুধু চাই মুসলমানদের ঐক্য। ঠিক না বে ঠিক? শুধু চাই নামাজিদের ঐক্য। বেনামাজিদের দরকার নাই, বেনামাজি কুত্তাদের আমাদের দরকার নাই। আমরা চাই মসজিদের নামাজিদের। ঠিক না বে ঠিক? শুধু জুমায় যারা যায় এরা যদি একসাথ হয়, বাংলাদেশের মোড় ঘুরে যাবে অন্যরকম। তবে আমরা চেষ্টা করছি, সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত, সবচেয়ে বেশি চেষ্টা করছে জামাত। জামাত জামাত। আমি পার্সোনালি কোন উল্টাপাল্টা হুজুর নাই যার কাছে আমি যাইনি। মসলক ঠিক নাই, আমাদের সাথে মসলক নাই, আমাদেরকে কাফের ফতোয়া দিয়েছে, এরকম হুজুরের কাছেও আমি গিয়েছি। কিসের জন্য? ঐক্যের জন্য। কারণ রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি হবে 3টা। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। 2 নম্বর হলো কেবলা। 2 নম্বর কি? 3 নম্বর হলো আল্লাহ রাস্তায় জবাই করা। এই 3টা যার মধ্যে থাকবে সে মুসলমান। এই 3টাকে সামনে রেখে আমরা নামাজিরা একসাথ হব, কেবলামুখীরা একসাথ হব, আমরা কুরবানি দেওয়ার একসাথ হব। রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলে আমিন। আপনার টেনশনে থাকবেন না। ভারতে আছে 42 কোটি মুসলমান, মুসলমান আছে 22 কোটি আমাদের পাকিস্তানে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যদি একসাথ হই, ওরা কি বসে থাকবে? এখন মোদি সাহেব গরুর মুত খাইতে খাইতে শয়তানের লিভারও শেষ। শুধু গরুর মুত খায়। যখনই টেনশন হয় কি খায়? গরুর মুত আর গরুর গু। তোরা খাবি গুমুত, আমরা খাবো দুধ আর ঘি। কারণ কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো পেশাব পায়খানার মতো। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন কোন মুশরিককে আল্লাহ ভালো জিনিস খাওয়াবেন না। সব ভালো জিনিস উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ভালো জিনিস মুমিনদের জন্য দেয়া হয়েছে। আমরা একটা কর্মসূচি নিয়ে সামনে যাব। উদউ ইলা সাবিল রাব্বিক। আমার ভাইকে ফিলিস্তিনে মারা হচ্ছে, আমার ভাইকে হেফাজতের এখানে মারা হয়েছে, আমার 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি করে হত্যা করা হয়েছে, আমার হাজার হাজার মুসলমানকে আফগানিস্তানে মারা হয়েছে। এখন সেই আফগানিস্তানে কোরআনের কিছু আইন কায়েম হয়েছে। ঠিক না ঠিক? মাত্র 3 বছরে আফগান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক জায়গায় চলে এসেছে। ওয়ার্ল্ডের 3 নম্বর জায়গায় এখন আফগান।
যেই আমেরিকানরা হুজুরদেরকে টুপি দাঁড়িয়ালাদেরকে ঘৃণা করত, এখন তাদের সিলেবাসের ভিতরে, আমেরিকার সিলেবাসের ভিতরে আফগানিস্তানের জীবনী পড়ানো হয়। জিজ্ঞেস করেছে আপনারা কিভাবে এত তাড়াতাড়ি এত ডেভেলপ করলেন? তিনারা বললেন কালেমাতে আমরা গদিতে বসাইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাংলাদেশের গদিতেও এটা বসুক, আপনারা চান তো? চান তো? কে কে চান হাত তুলে আরেকবার দেখা দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই হলো মুসলমানের তকত। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকায় দিছে। আমাদের দেশে যত কিলাকিলি মারামারি সব কিসের জন্য? জোরে বলেন। স্কুল ছুটি হলে পোলাপানের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কিসের জন্য? কিসের জন্য? বাসের অ্যাক্সিডেন্ট হয় কার জন্য? যখন গার্মেন্টস ছুটি হয় ড্রাইভাররা বাস। মেয়ে পুলিশ, উনি হলেন সার্জেন্ট, মহিলা পুলিশ। মোটর চালক অটো চালাবে, দেখে যে সামনে মহিলা, বাস। যত অ্যাক্সিডেন্ট এগুলো কার কারণে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। ও মেয়েরা, সম্মানজনকভাবে তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাইরে বের হয়েও না। যেই ঘরে মেয়ে যত বেশি ঘরে থাকে ওই ঘরের বরকত তত, মক্কা মদিনার বরকত সবচেয়ে বেশি, কারণ ওখানের মেয়েরা বেশিরভাগ ঘরে থাকে। ঠিক তবে ঠিক। এখন যে পান্ডা এসেছে, এই পান্ডা এসে সেটা নষ্ট করেছে। আমেরিকা, ইংল্যান্ড যখন সারা পৃথিবী শাসন করেছে, ইংল্যান্ডের মেয়েদেরকে কেউ দেখতো না। মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাদের ড্রেসে ঢাকা থাকতো। পর্দা সব ধর্মে ফরজ, হিন্দু ধর্মে পর্দা ফরজ। হিন্দু ধর্মের 7টা কিতাবে পর্দা করা ফরজ করা হয়েছে, বাইবেলের ভিতরে ফরজ করা হয়েছে, আমার কোরআনে তো ফরজ আছেই। সেই আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিক, রবের দিকে ডাকো। কারণ রবের পড়া বাদ দেওয়ার কারণে স্কুলগুলো নষ্ট হয়ে গেছে। এখন ক্লাস 5-এর ছেলেরা বিড়ি খায়, 6-7-এর ছেলেরা মেয়েদেরকে হাতে নিয়ে ঘুরে বেড়ায়, কলেজের ছেলে মেয়ে পাশাপাশি বসে একসাথে বিড়ি খায়। আপনাদের এখানে নাই? কথা কন না কেন? আর ইউনিভার্সিটির কথা বললাম না। কি হবে এই বাচ্চাদেরকে দিয়ে? এই শিক্ষা দিয়ে হবেটা কি? অন্যদিকে দেখেন, আমাদের হেফজখানাগুলোতে ভালো টাকা নাই, ভালো পয়সা নাই, ওস্তাদের বেতন নাই, কিন্তু সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আরবের ছেলেরা যখন জিজ্ঞেস করে কম্পিটিশন ঘোষণার পরে, হাল আইন্দাকুম বাঙ্গালিয়ুন, বাংলাদেশিরা আসবে? কয় হ্যাঁ 6টা আসছে। কয় থাক কাজামুনা, এই 6টা নিয়ে যাবে সব। কি ব্রেনি! কিন্তু আমাদের স্কুলগুলো ধ্বংস। এখন এই যে আপনারা বেশি বেশি মাহফিল করবেন, এই মাহফিলে কিশোর বেশি না, যুবক বেশি না, বুড়া মানুষ বেশি? এই যুবক বেশি। এই যুবকেরা এই কোরআনের বাগানে আছে। কিন্তু যদি তারা এখানে না থাকতো, এখন তারা থাকতো কোথায় বলেন? আমাদের প্রিয় প্রাক্তন সেই প্রধানমন্ত্রী যিনি দেশকে লুট করেছেন, তিনি বলেছেন সবার হাতে মোবাইল দিয়েছেন। আমাদের ছেলেরা এত বেশি আসক্ত হয়েছে। কি খেলা? কি খেলা? এই মার মার, ডাইনে বামে, এবার ঘরে কেউ নাই, আমি ঢুকেছি, আমার ছোটটা, এই মার মার, ডাইনে ডাইনে। আমি চিন্তা করলাম ঘরের ভিতরে আবার মারামারি লাগতেছে কোন দিক থেকে। দৌড়ে গিয়ে রুমে ঢুকে দেখি ও বসা। কইলাম কি রে, মারস কারে? কই কারে মারছি না, খেতার ভিত্তি ওটা থুইয়া সোজা ভদ্রলোক সে। পোলাপান যে কত দুষ্ট আমাদের, আমাদের বুড়াগুলিও দুষ্ট। স্কুলের স্যার টেবিলের উপরে ঘুমায়, প্রাইমারি স্যার, বোর্ডের থেকে লোক আসছে, কয় এই ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, এইভাবে ঘুমাইতে হয়। কত দুষ্ট দেখেন। এই ছেলেদের হাতে তুলে দিতে হবে কোরআন,
কোরআন কোরআন ক্লাস 5 পর্যন্ত ডক্টর ইউনূসকে বারবার বলছি কোরআন ফরজ করে দাও। তুমি নিজেও কোরআন পড়ো, তুমি নিজেও নামাজ সহি করো। নামাজ সহির জন্য কোনো বয়স নাই, ঠিক না ঠিক? ঈদের নামাজের ভিতরে ইমাম আল্লাহু আকবার বলছে, তুমি রুকুতে গিয়ে বসে রয়েছে। কথা কন না কেন? এটাকে পোলাপান টোল করছে। টোল করেন না, ওকে নসিহত দেন। সে কখন না কখন পড়ছে তো জানাও নাই। এরকম অনেক লোক। ও তো থাক রুকুতে চেয়ারে ছিল, আরো কিছু বড় বড় দলের নেতা তো সেজদায় চলে গেছে। যখনই তাকবীর বলছে ইমাম, সেজদায় গেছে নেতারা। নাম বলবো না, তার মানে এরা তো খুব নামাজ পারে। কি বলেন, পারে না নামাজ? অথচ প্রত্যেক ঈদের নামাজের আগে ইমাম বলে দেয় কিভাবে নামাজটা পড়া হবে, ঠিক না বেটি? কাম থাকে কোথায় তোমাদের? অভ্যাস যেহেতু নাই, হয়নি। এদেরকে পরামর্শ দেন, এদেরকে শিখান। নফল নামাজে ভুল করেছো, ফরজ নামাজে ভুল করো না। আরেক নেতা মাইকের সামনে দাঁড়ায় কয় আমাদের নবী, আমাদের নবী। নাম জিজ্ঞেস করেছে, কয় কি নাম? কয় আমাদের নবী। আরে আমাদের নবী, আরে কি নাম? আমাদের নবী। নাম নাই। আমাদের দেশের একটা হিন্দুও নাই আমার নবীর নাম জানে না, ঠিক যাবে? ঠিক। যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শিখে যাবেন। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, অল্প দিনের দুনিয়া, আজ আছে তো কাল নাই। 17 বছর খাইলো, 5 মিনিটের জন্য খাওয়া থেকে আল্লাহ গর্দানা দিয়ে বের করে দিলেন, ঠিক না বে ঠিক? জমিন আল্লাহ থাকতে হবে কার হুকুম মেনে? আল্লাহর হুকুম মেনে। উদউ ইলা সাবিল রব্বিক, তোমার রবের দিকে ডাকো, রবের নামে পড়াও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার কবরে প্রথম প্রশ্ন কার হবে? মার রব্বুক, তোমার রব কে? এজন্য রবের ট্রেনিং সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেই প্রথম পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে আমরা রুকুতে যাই, সেখানেও পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন, ও নবী, যে বলে রবের জন্য সব প্রশংসা, তার সব গুনাহগুলি আমি রব মাফ করে দেই। এবার যখন সেজদায় চলে যান, নাক লাগলো, কপাল লাগলো, হাত লাগলো, পা লাগলো, সব মাটিতে ঠেকায়া আপনি সাক্ষী দিচ্ছেন সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, ও নবী বলে দাও, বান্দা যখন সেজদায় যায় তার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় যেন বেশি করে দোয়া করে। এই সেজদা একটা না দুইটা দেই। আবার সেজদার মধ্যখানেও রব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সবখানে শুধু রব আর রব। সালাম ফিরিয়ে যখন আমরা হাত তুলি, কাকে ডাকি? রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার যখন সালাম ফিরিয়ে মসজিদ থেকে বেরিয়ে যাই, আল্লাহ জিজ্ঞেস করেন কোথায় যাবা? আমরা বলি রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বার চল, উদয় চল, অস্তাচলের মালিককে আল্লাহ। আবার যখন কোরআন শুরু করি, শুরুতেও রব, শেষেও শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল, শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিল মালিকিল ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি। সেই রব বলছেন, আমার হুকুম যদি মানো, কি দিব শুনো, যারাই আমার হুকুম মানবা 3টা পুরস্কার দুনিয়ায় দেব। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওয়াদা করছেন কে? আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন তো? দেখি কারা কারা করেন না। আল্লাহ, আসলে এটা মন থেকে বলেন, আমার ঠেলার চোটে উঠে গেছে আর কি।
ঠেলার চলে উঠে গেলে আল্লাহ মাফ করে দিবেন। এক লোক মসজিদে বসে বসে পড়তেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম ভাই কে মরছে? কয় পোলা পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। কয় হুজুর কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলার চোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। ভুলেও যদি আল্লাহকে ডাকেন কবুল করবেন কে? সেই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। আমরা সবাই বলেছি, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে রব আছে, প্রত্যেক নামাজি বলে রাব্বানা লাকাল সুম্মা ইসতাকামু। এটার উপরে যদি থাকো, রবের শিক্ষা ছাড়া কারো শিক্ষা মানি না। একটা ছেলে মেয়েকে রবের শিক্ষার বাইরে শিক্ষা দেব না। আজকে শপথ করেন। আপনি যদি এই শপথ করতে না পারেন, আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। যেই মাস্টাররা রব ছাড়া পড়াচ্ছ, ওই ছাত্রদেরকে ছাত্ররা পায়ের তলায় দিবে। কে বলছেন? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. কাফেররা বলবে, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। উইল ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় দেব। আগে তারা পায়ের তলায় জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামে যাব। আমরা আমাদেরকে মাফ করে দেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব। এই গজলটা যদি গায়, কবরের প্রশ্নের উত্তর আছে না নাই? কখনো লাশ মাটি দিয়ে চলে আসবেন না। রাসূলের সহিহ হাদিস, মুসলিম শরীফ। রাসূল বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, কবরে রেখেই তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। এখনই ফেরেশতা আসবে, তাকে প্রশ্ন করবে। কি দোয়া করো? আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন, ডান হাতে আমলনামা দেন, প্রশ্ন উত্তরগুলো সহজ করে দেন, তাকে ইসলামের উপর প্রতিষ্ঠিত করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো করতে থাকেন। রাসূল হাত তুলে দোয়া করেন নেই, আমরাও করব না। রাসূল বলেছেন দোয়া করতে হবে, আমরা সেখানে করব। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য তুমি মাগফিরাতের দোয়া করো। কি সুন্দর দোয়া সবার জন্য শিখালেন। ইসলামের দোয়া হিন্দু বৌদ্ধ সব মানুষের জন্য আছে না নাই? একটা মরাল আজকে সামনে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, পড়েন, ও মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়িবিনা ও সগীরিনা ও কবীরিনা ও যাকারিনা ও উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান ইয়া আরহামার। এরকম দোয়া তো পৃথিবীর কারো কাছে নাই। হে আল্লাহ আমাকে মাফ করে দেন, প্রথম নিজের কথা। এরপরে জীবিত সবাইকে, সবাইকে, হিন্দু বৌদ্ধ সব যা আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে, অনুপস্থিতদেরকে, শিশুকে, বুড়াকে, জওয়ানকে, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, ইসলামের উপর বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। কিসের উপর? ইসলামের উপর। ইসলামী হওয়া দরকার সারা পৃথিবীর একমাত্র ধর্ম, ঠিক তবে ঠিক। ইসলাম ছাড়া, এই হুজুর উঠবে না, এই বসো, তুমি উঠবে না, এখানে আসো, এখানে আসো। যাবে বোধহয় কোথাও নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? কার দিকে ডাকবেন বলুন তো? প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর কালেমাটা পড়েই বলবেন যে ভাই কালেমাটা যদি জীবিত রাখতে চান মসজিদে যাবেন। কোথায় যাবেন? 5 ওয়াক্ত কোথায়? মসজিদে। মসজিদে আর ঠেলাঠেলি করেন না। হাত কোথায় বাঁধবে, কোথায় না বাঁধবে, আমি জোরে বলবে, আসতে বলবে, এগুলো একটু বাদ দেন। এই যে ঠেলাঠেলির চোটে শেষ। আচ্ছা বলেন তো, হাত না বাঁধলেও তো নামাজ হবে। সৌদি আরবের কিছু লোক আছে না, বাঁধে না? আল্লাহু আকবার। বাংমু না, কি করবি কর। তো এদেরকে তো ফতুয়া দেন না। আমি গিয়ে দেখলাম 1 জন 2 জন না, আমি যেখানে দাঁড়াইছি আমার 2 পাশে 2 জন। আল্লাহু আকবার।
আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, বাংলাদেশে এখানে এখানে এটা যে কত ঠেলা ঠেলি, একজনে কয় ওর নামাজই হবে না, আরেকজনে কয় ওটাই হবে না, এসব ফতোয়া বাদ দাও, রাসূল যা করেছেন আমরা সব করব, ঠিক না ঠিক? হাত এখানে বাঁধতেছ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। এখানে বাঁধতেছ সেটার পক্ষেও হাদিস আছে, নাভির উপরে বাঁধতেছ পক্ষেও হাদিস আছে, আবার যে হাত ছেড়ে দেয় এটার পক্ষেও হাদিস আছে। ইমাম মালিক এটা গ্রহণ করেছেন, রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে হাত ছেড়ে দিতেন, হাত ছেড়ে দিতেন, সেটাই তারা গ্রহণ করে নিয়েছে। আমিন আসতে বলেন, জোরে বলেন, কবুল করবেন কে? মূল ব্যাপার হলো কোথায় যেতে হবে? মসজিদে। কোথায়? রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাসূল বলছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে আল্লাহ নিজের ছায়ায় কিয়ামতে তাকে ছায়া দান করে দিবে। আপনি মসজিদের সাথে থাকেন, আজান হলেই মসজিদে চলে যান, মসজিদের ইমামের দোষ তালাশ করে বেড়াবেন না। ইমাম যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। আপনি জামাতে জয়েন করেন, যেখানে আজান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছেন, তিনি বড় পাপ করেছেন, রাসূলকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় পাপ আমি করেছি, আমাকে শাস্তি দেন। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল এমনি গল্প করতেন, কিন্তু যখনই আজান শুরু হতো মনে হতো রাসূল আর কাউকেই চিনেন না। যখনই আল্লাহু আকবার শুরু হতো তখনই রাসূল অপরিচিত হয়ে যেতেন। কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, রাজি আছি তো? সবাই রাজি আছেন তো? আজকে এই শপথটা আমরা করব, আজান শুরু আমরা যাব কোথায়? রাসূল বলছেন ও নবী বলে দাও, আল্লাহ বলছেন যে আগে আমার কাজ করে আমি আল্লাহর কাজ করে, আমি আল্লাহ নিজে তার কাজটা করে দেই। আর আপনার কাজটা যদি আল্লাহ করে দেয় আপনি কি আল্লাহর থেকে সুন্দর করে করতে পারবেন? আপনি আল্লাহর কাজ করেন, আপনার কাজগুলো করে দিবেন কে? আপনি দেখেন আমাদের মসজিদের ইমামদের বেতন কম না বেশি? এই কম বেতনেও তাদের পরিবার সুন্দর না অসুন্দর? অধিকাংশ ইমামের ছেলেগুলো হাফেজ, অধিকাংশ ইমামের মেয়েগুলো পর্দাশীলা, ঠিক তবে ঠিক। আর যেগুলো অফিসে বসে কিলায় পোলা আর পোলারে কিলায় বাপে, কোনো শান্তি নাই, টাকায় শান্তি আনতে পারে না। শান্তির মালিককে? সে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা করব, আমরা রবের দিকে মানুষকে ডাকবো, রাজি আছি তো? হিকমতের সাথে ডাকবো। একজন লোক মাথার চুল কামাচ্ছেন, আপনি গিয়া দাওয়াত দিচ্ছেন ভাই নামাজ পড়বেন, কালেমা পড়বেন। ওই বেটা কয় বেটা চুলে আমার খাই যাচ্ছে, তুই দাওয়াত দাস কি এর? আপনি হিকমত অবলম্বন করবেন। হিকমতের সঙ্গে রাসূল দিচ্ছেন, রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ। হিকমতের আসল সংজ্ঞা হলো কার ভয়? আল্লাহর ভয়। কারো রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। গত জুমাবার কক্সবাজারে ছিল আমার প্রোগ্রাম, এয়ারপোর্টে আমি জুমার নামাজ পড়লাম, পড়ে গিয়ে দেখি এয়ারপোর্টে হায় রে মানুষ, ছেলে মেয়ে, কেউ নামাজ না, নামাজ কারো কাছে নাই, পেরেশান। আপনারা দেখবেন করোনার পরে মুসল্লি বাড়ছে না কমছে? না। বিড়িখোর বাড়ছে না কমছে? বাড়ছে। নতুন নতুন পোলাপান। আগে মেয়েরা খাইতো না ওপেন, এখন মেয়েরা প্রকাশ্যে খায়।